সুরক্ষিত হোক। জয় বাংলা। জয় বাংলা। না না ভোটার ম্যাডামও দিয়েছে, সৌমিককে আমরাও দিই। ধন্যবাদ। ভোট সবার সুরক্ষিত থাকুক। দেখুন সিপিএম বিজেপি সবারই সুরক্ষিত থাকুক। আর যেভাবে এসে চলছে কেউ সুরক্ষিত নয় এই মুহূর্তে। ভালো থাকবেন। কাকু কাকু আর এসআর যেভাবে এসআর চলছে মানুষের প্রতি একটু মানবিক হতে হবে। যেভাবে হিয়ারিংয়ে আপনারা ডাকছেন, টেনে হিজড়ে আনছেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে আরও বেশি মানবিক হতে হবে ভোটারদের জন্য। ভালো থাকবেন। আজকে জাতীয় ভোটার দিবস। তো আমরা আজকে জাতীয় ভোটার দিবস আমরা পালন করছি, ভোটারদের উৎসাহিত করছি। যেভাবে আপনারা জানেন যে যেভাবে এসআর যেভাবে চলছে মানুষের মৌলিক অধিকারকে কেড়ে নিতে চাইছে। একদিকে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি, জুমলা পার্টি এবং ডাবল ইঞ্জিনের সরকার একদিকে আমাদের বাংলাকে বারবার বঞ্চনা করছে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছেন, আবাসের টাকা বন্ধ করে দিয়েছেন, যে জলের অপর নাম জীবন, সেই জল জীবন মিশনের টাকা বন্ধ করে দিয়েছেন, পথশ্রীর টাকা এখন বন্ধ করতে চাইছেন। আপনার ভোট দানে আপনি যাতে ভোট দিতে না পারেন সে ভোটটাকেও কেড়ে নিতে চাইছে, বা ভোট দিতে যাওয়ারটা থেকেও বন্ধ করে দিতে চাইছেন এসআইয়ের নাম করে। দেখতে পাচ্ছেন যে কিভাবে এসআর মানে একটা মরণ ফাঁদ, এবারে মৃত্যুর একটা পরোয়ানা ওরা জারি করেছেন। যেভাবে যোগ্য এবং বৈধ ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, মানে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, তাতে আমরাও খুব বিচলিত এবং ভোটাররাও বিচলিত। কারণ একজন প্রেগনেন্ট মা তার প্রসব যন্ত্রণায় ছটফট করছে, সেখান থেকে তাকে জোর করে হিয়ারিংয়ে আসতে হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে বিন্দুমাত্রাটা ন্যূনতম কারণে, যেই কারণটা কোনো কারণই নয়, হ্যারাসমেন্ট, একটা লাইনের পর লাইন, দীর্ঘ লাইন। আবার কোথাও আমরা দেখতে পাচ্ছি যে একজনের 8 জন সন্তান সন্ততি নয়, 4 জন সন্তান সন্ততি, বা বাবা মা থেকে 4 জন, বাবা মা এবং 2 ছেলে 2 মেয়ে, সেখানে তাদের ভোটার সংখ্যা বাড়িয়ে দেওয়া হচ্ছে। জ্ঞানেশ কুমার, আমরা জানি না তেনার নাম হচ্ছে জ্ঞানেশ কুমার, কিন্তু তিনি কাজ করছেন, জ্ঞানহীনভাবে কাজ করছেন। এভাবে ভোটারদের ওপর নির্মম অত্যাচার, এটা ভোটারদের ওপর যে অত্যাচার চলছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং যে এসআইআর করতে এসে, এসআইআর যখন থেকে শুরু হয়েছে আজকের দিন পর্যন্ত 126 জন মানুষ মারা গেছেন। তো এই 126 জনের আজকে আমরা শহীদ বেদিতে স্মরণ সভা করবো। আমরা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দ আছি, মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে তাদের আত্মার শান্তি কামনা করি। আর তৃণমূল কংগ্রেস ওনাদের পরিবারে সবসময় সাথে আছে এবং পাশে আছে। এখানে দেখা গেল যে বিজেপি একজন নেতা, মানে আরামবাগ টাউনের, তাকে আপনি গোলাপ দিলেন, দিয়ে জয় বাংলা বললেন। না, উনি তো আমরা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আমাদেরকে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে বলেন ধর্ম যার যার উৎসব সবার, আবার তিনি কিন্তু আরেকটা বলেন যে রঙের থেকেও মানুষ আগে। আমরা বলবো ওনাদের চৈতন্য হোক, তার কারণ ওনারাই তো এসআইআরে নেমেছেন, ওনারা এসআইআরে নেমেই, এবং আমার মনে হয় কিছুটা হলো ওনার চৈতন্য হয়েছে। আমি যদি ভুল না করি, উনি 2024-এ বিজেপি থেকে এজেন্ট ছিলেন, উনি কাউন্টিং এজেন্ট ছিলেন, ইলেকশন এজেন্ট ছিলেন, এবং আমরা ওনাকেও স্বাগত জানালাম। উনি খুশি মনে সেটা কিন্তু গ্রহণ করলেন আজকে ভোটার ডেতে। তো ভোটার দিবস উপলক্ষে উনি দিয়েছেন গোলাপ আজকে। তো নির্বাচন কমিশনের অফিসে ওনারা আজকে সকালবেলা এসেছিলেন দেখলাম, কিন্তু পতাকা নিয়ে কেন এসছেন আমি সত্যি কথা বুঝতে পারছি না। তো দেখলাম ওরা ফার্স্টে, আমরা দূর থেকে ভাবলাম যে বোধহয় নির্বাচন কমিশনার অফিসারে বর্তমানে যিনি এসডিও আমাদের এই ইয়ার, উনি হয়তো জয়েন করবেন। তারপর দেখলাম উনি জয়েন করেননি, ওনাদের অফিসের সামনেই ঘোরাঘুরি করছে। তো এই ব্যাপারটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না যে কেন ওদেরকে পতাকা নিয়ে নির্বাচন কমিশনের সামনে অফিসে আসতে হচ্ছে, অথচ মিতালি বাগ এমপি হিসাবে এবং ওনাদের বর্তমান যিনি এখন এখানকার সম্ভবত তৃণমূলের চেয়ারম্যান আছেন, স্বপন, রাজ্যসভার সেক্রেটারি প্লাস বোধহয় আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান, তিনিও ছিলেন। তো তেনারা যাবতীয় দাবি দেওয়া এমনি লিখিত আকাশেই পেশ করতে পারেন, বা ওনাদের সঙ্গে অফিসারদের যথেষ্ট ভালো সম্পর্ক আমরা জানি। তো আলাদা করে এরকম নাটক করার ওনাদের কিছু দরকার ছিল বলে আমার মনে হয়।
হ্যাঁ, গোলাপ দিয়েছে। এখন গোলাপ তাদের দিতে ইচ্ছা করেছে তাই গোলাপ তারা দিয়েছে। এবার কেউ কি গোলাপ দেবে না পদ্ম দেবে না গাঁদা দেবে সেটা তো আমরা নির্ধারণ করতে পারি। হ্যাঁ, সেই গোলাপ আমাকে ধরেছে। আমি রাজনৈতিক কর্মী হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আরেকজন রাজনৈতিক দলের কর্মীর সঙ্গে যতটা সখ্যতা থাকার কথা ততটাই থাকে, সেই হিসাবে ওনারা আমাকে দিয়েছেন। হুম। হ্যাঁ, এবং এই ১২৬ জন মারা যাওয়ার গোটা দায়টাই ওদের। আমরা দেখেছি যখন প্রথম এসআইআর শুরু হলো ওরা বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। আরামবাগ টাউনে ওরা অন্তত ২৫-৩০ ক্যাম্প করেছিল, যেখানে ওরা ওই লোককে এসআইআর ক্যাম্পে সহায়তার নামে ফর্ম ফিল আপ করেছে। লজিক্যাল ডিসক্রিমিনেন্সিতে যেটা দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে নামের বানান ভুল, বাবার নামের সঙ্গে বানান মিলছে না। কোথাও দেখা যাচ্ছে মুসলিমদের ক্ষেত্রে যেটা মেজর প্রবলেম হচ্ছে যে তার বাবার ক্ষেত্রে মোহাম্মদ গোটাটাই লেখা আছে, এরা শর্ট ফর্মে এমডি করে দিচ্ছে। এখন তাদেরকে ফল ভুগতে হচ্ছে, হেনস্থা হতে হচ্ছে তাদেরকে। এবং এই জিনিসটার সঙ্গে যারা জড়িত, মানে এসআইআর এর সঙ্গে যারা জড়িত, তারা তো সবাই বিডিও এসডি অফিসের স্টাফ এবং ওনাদেরই স্টাফ। তাই যদি কিছু ভুল হয়ে থাকে এবং ছোটখাটো যে ভুলগুলো হচ্ছে সেইগুলোর যাবতীয় দায় রাজ্য সরকার এবং রাজ্য সরকারই কর্মীদের।